ইসরায়েলি অবরোধের মুখে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের সতর্কবার্তা জারি করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। বুধবার ইটালির রোমে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির ইমার্জেন্সি ডিরেক্টর রস স্মিথ জানান, গাজায় 1/4 বা অর্ধ মিলিয়ন মানুষ চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এছাড়া অনাহারে সেখানকার নারী শিশুরা তীব্র অপুষ্টিতে ভুগছে। একই সাথে প্যালেস্টাইনে সহায়তাকারী 115টি সংস্থা গাজায় চরম দুর্ভিক্ষের সতর্কবার্তা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। এদিকে গাজায় আর কোনো ভৌতিক দৃশ্য দেখতে চান না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন আর কোনো সামরিক যুদ্ধ নয়, যেন বেসামরিক মানুষদের ডেকে নিয়ে কিংবা ত্রাণ আটকে রেখে ক্ষুধার যন্ত্রণা দিয়ে মানুষ মারার মহড়া। খাদ্যের অভাবে তীব্র অপুষ্টি এখন চরম আকারে পৌঁছেছে। প্রতিদিনই কোনো না কোনো হাসপাতাল বা অস্থায়ী তাঁবুতে অনাহারে মরছে গাজার শিশুরা। গাজার বাসিন্দা শিরিন আবু আওয়াদের যমজ সন্তানের একজন 10 দিন ইনকিউবেটরে থেকে মারা যায়। দ্বিতীয় সন্তানকে নিয়ে এখন তিনি হাসপাতালে আছেন। 7 দিন ধরে হাসপাতালে আছি। আমরা তাকে আইভি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার খাবারের প্রয়োজন। আমি বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু আমার খাবার কম হওয়ায় সেও দুধ পাচ্ছে না। আল রান্তিসি শিশু হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান ডক্টর রাগেব ওয়ার্শ আগা জানান, যুদ্ধের আগে হাসপাতালে শিশু ফর্মুলা পাওয়া যেত, কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধ এবং ক্রসিং বন্ধের কারণে এখন তা মিলছে না। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, গাজার মোট জনসংখ্যার 1/4 দুর্ভিক্ষের মুখে রয়েছে। মঙ্গলবার সংস্থাটির এমার্জেন্সি ডিরেক্টর রস স্মিথ বলেন, গাজায় 100,000-এর বেশি নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। স্মিথের মতে, গাজার 1/3 বেশি মানুষের একাধিক দিন চলে যাচ্ছে কোনো কিছু না খেয়ে। দুর্ভিক্ষের মুখে গাজায় অনাহারে মানুষের মৃত্যুকে এখন বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন তিনি। The biggest risk is that people will starve to death. We see the same reports that you can see of people dying of starvation, dying of malnutrition, and this situation will only deteriorate and get much worse. So by far, this is our biggest concern and the biggest risk. গাজার মানুষ এখন একেবারে হাল ছেড়ে দিয়েছে, তাদের খাবারের কিছুই নেই। বুধবার মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স এর প্যালেস্টাইন অঞ্চলীয় জরুরি বিভাগের প্রধান আমান বাজারেরও বলছেন, গাজার শতভাগ জনগোষ্ঠীর এখন মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন, কিন্তু সামগ্রিক স্বাস্থ্যসেবার যতটুকু সুযোগ রয়েছে তা কেবল সমুদ্রে এক ফোঁটা পানির মতো। We can see all the constraints and the impediments that the Israeli authorities are putting in place to prevent the humanitarian rightful humanitarian organization to work in Gaza. It's frustrating. It's so frustrating. It's beyond words. মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স সহ 100টিরও বেশি সংস্থা ইসরায়েলি সরকারকে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য সরবরাহ থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া ব্রিটেন সহ ইউর অধিকাংশ দেশ গাজায় ইসরায়েলের খাবার বিতরণ পদ্ধতির কঠোর সমালোচনা করছে। অন্যদিকে মঙ্গলবার আমেরিকার নিউ ইয়র্কে গাজার বাসিন্দাদের অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গাজায় ত্রাণ কেন্দ্রগুলোতে হামলা করে ক্ষুধার্ত মানুষকে হত্যা এবং ত্রাণ সরবরাহ বিঘ্নিত করায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও নির্লজ্জভাবে তা অস্বীকার করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে নেতানিয়াহু সরকারের মুখপাত্র ডেভিড মেনসা দাবি করেন, গাজায় ত্রাণের ট্রাক লুট করছে হামাস। এদিকে গাজায় ইসরায়েলের অমানবিক আগ্রাসনকে ভয়াবহ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লিখিত বক্তব্যে তিনি গাজায় আর কোনো ভৌতিক দৃশ্য দেখতে চান না বলেও মন্তব্য করেন। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।